ভক্ত তার মানে ভগবানের ঘটে কোনো বুদ্ধি নেই। তো দেখুন একটা উদাহরণ দিই যে ভক্ত কিরকম চালাক। সারা জনম সারা জীবন বুড়িমা গোবিন্দকে ডাকেন। এইবার বৃদ্ধ বয়সে বুড়িমা দেখছে ছেলের বিয়ে হয়নি, ঘরে খুব অভাব। এখন মা যদি কারো বাড়িতে অভাব থাকে থরি না সেই ছেলেকে কোনো বাবা আপনারা কোনো মেয়ে বিয়ে দেবেন? তার সঙ্গে ভালো কাজবাজ করে না, অভাব ঘরে কেউ দেবে না। তৃতীয় হচ্ছে বুড়ির চোখ দুটো খারাপ হয়ে গেছে। কি করি এখন? শেষ দিনে যখন কেউ সাহায্য করতে পারে না তখন আমরা কোথায় যাই? ভগবানের কাছে। এইবার বুড়ির শরীর হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওই চলছে নাম চলছে নাম চলছে। গোবিন্দ বলছে যাই এত করে ডাকছে একটু দেখে আসি কি বলে। বুড়িমাকে দেখা দিয়েছে। কি গো বলো বুড়িমা কি চাই? এসেছো? আমার কি চাই জানো? বেশি কিছু চাই না, শুধু চাই তুমি আমার ঘরের অভাব মিটিয়ে দাও, আমার ছেলের বিয়েটা দিয়ে দাও, আর আমার চোখ দুটো ভালো করে দাও। দয়াময় বলছে ও বাবা, সারা জীবন বুড়ি হরি হরি বলে না, শেষ বয়সে হরি বলল, দয়া করে একটু দেখা দিলাম, আবার একটা নয় তিনটে জিনিস চাই। যে কোনো একটা দেব বুড়িমা, ভেবে বলো একটা। বলে হ্যাঁ যে কোনো একটা দেব। মনে মনে চিন্তা করছে বুড়িমা কি চাওয়া যায়। বাবা কোনটা বেশি দরকারি? টাকা, বৌমা নাকি চোখ? চোখ। আরে বাবা বুড়ি তো দুদিন পর মরে যাবে, চোখ নিয়ে কি হবে? ছেলেটা তো ভেসে যাবে। হ্যাঁ হরি বল হরি বল। বুড়ির তো গোবিন্দের চরণ দেখার ইচ্ছে নেই, তার ইচ্ছে বৌমা হোক, টাকা হোক আর চোখ হোক। এবার বুড়িমা বলছে দেখো আমি তো তিনটে ভেবে রেখেছিলাম, এখন তুমি একটা বলেছো, তাই একটু বসো, একটু ভাবি কোনটা বেশি দরকারি। ভগবান বলে তাই একটু বসি। ভগবান বসে আছে, কিছুক্ষণ পর বুড়ি ভেবে ভেবে বললো এই পেয়েছি, শোনো তুমি একটা দেবে তো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে তুমি আমাকে শুধু এইটুকু কৃপা করে দাও, আমি যেন সোনার সিংহাসনে বসে নাতি নাতনির খেলা দেখতে পারি। নিতাই গৌর হরি বল হরি বল। তোমার কটা চাইল? তিনটে, একটা চেয়েছে তো। সোনার সিংহাসনে বসে, বুড়ির তো ঘরেই অভাব, সোনার সিংহাসন পাবে কোথা থেকে? তার মানে অভাব চলে গেল। সোনার সিংহাসনে বসে নাতি নাতনি, ওমা বৌমা যদি না হয় নাতি নাতনি হবে কি করে? ব্যাস ছেলের বিয়েও হয়ে গেল, নাতি নাতনির খেলা দেখতে পারি। বুড়ির তো চোখ খারাপ হয়ে গেছে, দেখবে কি করে? তার মানে চোখটাও ভালো হয়ে গেল। ভগবান বাবা বলছি বুদ্ধি কম, বুঝতেও পারলো না। বলে হ্যাঁ নাও তথা। তো দয়াময়ের একটু বুদ্ধি কম, সরল আর কি। আমাদের মনে যা পেজ বাবা রয়েছে, ভগবান তো আর তেমন না। কেউ একটু ভালোবাসলেই সে আসল হোক বা নকল তার কাছে চলে যায়। হরি বল হরি বল। আজকে চন্দ্রাবলী চরণ সেবা করছে, চন্দ্রাবলী ঘুমোচ্ছে না। মাধব বলছে না আর শুয়ে থাকা যাচ্ছে না, এইভাবে চোখটা বন্ধ করে কিছু একটা করতে হবে। কি করি কি করি? যোগমায়াকে স্মরণ করেছে। যোগমায়া এসে মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এই না ঘুম পাড়িয়ে দিয়েছে, মা চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে মাধব আমার বাইরে এসেছে। বাইরে এসে দেখছে সর্বনাশ। এ কি হলো গো? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? ও বাবা মিলন হওয়ার কথা কখন ছিল? গোধূলি বেলায়। গোধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। এইদিকে রাধারানী কি করছে? সারা রাত বধূর জন্য কেঁদেছে, তথাপিও বধূ আসেনি দেখে যা সেবার বস্তু ছিল সব ফেলে দিয়ে মান করে বসেছে। এর সঙ্গে কথা বলবো না। আর এদিকে প্রাণ গোবিন্দই আমার মনে মনে চিন্তা করছে ওগো এত বিলম্ব হয়ে গেছে, না জানি সেদিকে কি হচ্ছে। ছুটতে ছুটতে মাধব চন্দ্রাবলীকে পরিত্যাগ করে চলেছে রাধারানীর কুঞ্জের দিকে। কেমন করে গো? এটা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম
নগরী সখীরা বাধা দিয়েছে, দাঁড়া, কোথায় যাচ্ছ তুমি? কেন? বিনোদিনীর কাছে? না না, বিনোদিনীর কাছে আর তুমি যেতে পারবে না। কেন? না, বিনোদিনী মান করেছে তোমার সঙ্গে কথা বলবে না। আরে আরে বলছি একবার প্রবেশ তো করতে দাও। তারপর দেখছি বিনোদিনী কিভাবে আমার উপর মান করে থাকে। বলে না, প্রবেশ করতে দেব না। আমরা তোমাকে প্রশ্ন করব, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেব, না হলে না। আচ্ছা বলো কি প্রশ্ন? আজকে ভক্তের প্রশ্ন ভগবানের কাছে, আজকে সখীদের প্রশ্ন দয়াময়ের কাছে। ও মাধব, তোমার গলায় ফুলের মালা দেখি, আজকে বনমালা কেন গো? ও বাবা, বনমালাটা কে দিয়েছে? চন্দ্রাবলী। তার সত্যি কথা কি বলা যাবে? বলা যাবে না। কেমন চতুরের শিরোমণি বলছে দেখো, বলে প্রতিদিন ফুলের মালা পরি, একই মালা কি রোজ রোজ ভালো লাগে? এই জন্যে বনমালা পরেছি। কেন ভালো লাগছে না? বলে খুব সুন্দর লাগছে তোমার। আচ্ছা তাই যদি হয় মাধব, তোমার ললাটে চন্দন দেখেছি, চন্দনের সেবা করা থাকে, আজকে সিঁদুরের ফোঁটা কেন? বলে কি হয়েছে জানো, কাল নিশিতে আমরা গৌরী পূজা করেছি, তাই পড়েছি। বাহ, আচ্ছা মাধব তাই যদি হয়, তোমার পরনের পীতাম্বর কোথায়? পীতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন? পীতাম্বর মানে পীত বর্ণের বসন। পীত বর্ণ মানে কোন রং? হলুদ। তো হলুদ রঙের বসন পরে হলুদের পরিবর্তে হয়ে গেছে কি নীল রং। তা মাধব বলছে আসলে কি হয়েছে জানো, কাল ঋষিতে দাদা আর আমি একসঙ্গে শয়নে গিয়েছিলাম, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বুঝতে পারিনি তো দাদার বসনটা পরে ফেলে। এটা তোমার দাদার বসন? সত্যি করে বলো তো বসনটা কার? সত্যি বলছি দাদা। আচ্ছা বসন যদি তোমার দাদার হয় এবার বলো, তোমার দাদার নাম কি চন্দ্রাবলী? দাদার নাম কি চন্দ্রাবলী? বসনে লেখা চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি চন্দ্রাবলী? বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি চন্দ্রাবলী। ও মাধব বলে তো যাচ্ছ বসন তোমার দাদার, কিন্তু বসনের পরে চন্দ্রাবলীর নাম কেন গো? তা তোমার দাদার নাম কি চন্দ্রাবলী? নপ্তমস্তকে গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে আর বলছে কি গো ক্ষমা করে দাও। না না না, তোমার কোনো ক্ষমা হবে না, ফিরে যাও তুমি। তোমরা আমাকে নাইবা ক্ষমা করবে, বিনোদিনী ক্ষমা করবে একবার। একবার আমাকে বিনোদিনীর কাছে যেতে দাও। বিনোদিনী যদি ক্ষমা না করে, বিনোদিনী যদি আমাকে অবহেলা করে, আমাকে ক্ষমা না করে, বিনোদিনীর চরণে যদি ক্ষমা আমি না পাই, আমি কথা দিলাম আমি নিজে থেকে চলে যাব। বেশ, প্রবেশ করেছে দয়াময়। দয়াময় প্রবেশ করে দেখছে কি গো, বসে আছে আমার রাধা রানী মান করে। কেমন করে গো? দক্ষিণে ঘোমটা টানে মান করে বসে আছি রাধা বিনোদিনী। আমার রাধা বিনোদিনী মান করে বসে আছি। তাই হরি বল হরি বল হরি বল। আমার রাধা রাধা বিনোদিনী
চূড়া থেকে মোহন বেনু পর্যন্ত যা সর্বস্ব অলঙ্কার আদি ছিল খুলে বিনোদিনী চরণ তলে দিয়ে দিল, কিন্তু মান ভাঙল না। সারা জগৎ সংসার যার চরণ পাওয়ার জন্য পাগল, সে আজকে বিনোদিনী দুটো চরণ যুগল জড়িয়ে ধরে বলে, ওগো রাধে একবার ক্ষমা করো, আমাকে কেউ ক্ষমা করুক বা না করুক, তুমি একবার ক্ষমা করো, আমাকে যে ভুল বুঝুক বা না বুঝুক, তুমি অন্তত ভুল বোঝো না, কারণ তুমি তো জানো আমি ভক্তের ভগবান। কিন্তু তথাপিও বিনোদিনীর মান ভাঙল না। এত কিছু করার পরেও যখন বিনোদিনীর মান ভাঙল না, অবশেষে প্রাণ গোবিন্দ কি করছে গো, আজ রাধা রানীর দুটি চরণ, আজ রাধা রানীর দুটি চরণ মস্তকে তুলে নিলা, প্রাণ গোবিন্দ আমার মস্তকে তুলে দিল, দেহি পদ পল্লব উদার, দেহি পদ পল্লব উদার, দেহি পদ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার বিনোদিনী দুটো চরণ গোবিন্দ মাথায় তুলে নিয়েছে, পদকর্তা কলম দিলেন, দেহি পদ পল্লব উদার। এই লাইনটা কোথায় লেখা আছে বা কে লিখেছিলেন সে বিষয়ে আপনাদের সবাইরই জানা, বিস্তারিত বলার আর সময় হবে না বাবা, তাই ছোট করে বলছি। ভক্ত কবি জয়দেব যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম গ্রন্থ, সেই গ্রন্থের শেষ লাইন হলো এটা, যেটা ভক্ত কবি জয়দেবের লেখা গীত গোবিন্দম গ্রন্থ হলেও এই দুটো লাইন কিন্তু জয়দেবের লেখা নয়। জয়দেবের বেশ ধারণ করে স্বয়ং ভগবান জয়দেবী স্ত্রী পদ্মাবতী মায়ের হাতে সেবা গ্রহণ করে, স্নান আদি করে সেবা গ্রহণ করে জয়দেব মন্দিরে বসে বাঁকা ঘানের শাম বাঁকা লেখা লিখলেন। এই দুটো লাইন লিখে তিনি সম্পূর্ণ করলেন। কি লিখলেন? স্বর্গরলয় অখণ্ডলয় মম শিরসি মণ্ডল দেহি পদ পল্লব উদার। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কি গো মা, রাধারানী দুটি চরণ মাথায় তুলে নিয়েছে, বিনোদিনীর আর মান থাকবে? মান কি আর থাকবে? থাকার তো কথা না, কিন্তু আজকে বিনোদিনীর মান ভাঙলো না। সখীরা বলে উঠলো, কি গো মাধব, খুব তো বলেছিলে বিনোদিনী যদি ক্ষমা না করে চলে যাবে, এবার কি হবে? ক্ষমা তো করলো না, ক্ষমা করা ছাড়াও ঘুরেও তাকালো না। বেশ, আমি চলে যাচ্ছি, তবে শুনে রাখো বিনোদিনী, এই যে আমি চলে যাচ্ছি, আমি কিন্তু আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবো না। যে অপরাধ আমি করেছি, যার কাছে অপরাধের ক্ষমা পেলাম না, তার কাছে আসবো কোন মুখ নিয়ে? এই বলে প্রাণ গোবিন্দ চলে গেল। এদিকে প্রাণ গোবিন্দ যেই না চলে গেছে, রাধারানীর মান ভেঙেছে। সখী, আমার বধূ কই? এখনো খুঁজছিস তোর বধূ কই? সে তো অনেক আগে চলে গেছে রে। কোথায় গেছে? কোথায় গেছে তো বলতে পারবো না, এতটুকু বলতে পারি, সে আর কোনোদিন ফিরবে না বলে গেছে। এইবার বিনোদিনীর নয়নে বাড়ি, মান করলাম বলে চলে গেল, সারা রাজ্যে বসে কেঁদেছি, কই সে তো বুঝল না। তবে আমার বধূকে ছাড়া তো আমি বাঁচবো না, বধূকে ফিরাইয়ে দে। সখীরা বলছে, আমরা কেউ ফিরিয়ে দিতে পারবো না, যদি কেউ ফিরিয়ে দিতে পারে সে হলো একমাত্র বৃন্দাদুতি। তো ডেকে নিয়ে এসো। এখন বৃন্দাদুতিকে ডাকা হয়েছে, আর বৃন্দাদুতি রাধারানীর চরণে প্রণাম করছে, বলছে, রাধে তুই আগে চরণ ধুলাটা, কারণ রাধারানীর কৃপা যদি হয়ে যায় একবার, তাহলে গোবিন্দ কৃপা হবেই। রাধারানী হচ্ছে আশ্রয়, গোবিন্দ হলো বিষয়। আশ্রয় যদি হয়ে যায়, বিষয় পেতে দেরি লাগে না। তাই বিনোদিনীর চরণে প্রণাম করে, ওমা বৃন্দাবনে কি নাম চলে গো? রাধে রাধে। বদনে রাধা রাধা নাম গাইছে, আর বৃন্দাবনের পথে পথে ঘুরছে। চলুন আমরা একটু ভজন গানের গাইব রাধা নাম দিয়ে, আর গোবিন্দকে খুঁজব।
किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे, जुबा पे राधा राधा हो जाए, जुबा पे राधा 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 नाम हो जावे, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे, जुबा पे राधा राधा हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। বলছি কোন ভক্ত যদি বিপদে পড়ে একবার রাধারানীর নাম মন প্রাণ দিয়ে স্মরণ করতে পারে, রাধারানী তৎক্ষণাৎ তাকে সেই বিপদ থেকে হাত ধরে রক্ষা করে। তাই বলছে जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, 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 वो गिरने ना दिया तूने मुझे थाम लिया है, गिरने ना दिया मुझे तूने थाम लिया है, वो गिरने ना दिया मुझे तूने थाम लिया है, गिरने ना दिया मुझे तूने थाम लिया है, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे, जय राधे 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 श्री राधे, সবাই মিলে মা হাত দুটো উঠুক, जय राधे 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 श्री राधे, श्री राधे श्री राधे, श्री राधे श्री राधे, श्री राधे श्री राधे, श्री राधे श्री राधे, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ